হ্যালো ফ্রেন্ডস, আজ শেয়ার করছি গরম ভাতে পরিবেশন করার জন্য শিমের পাতুরি। রান্নার ধরন একদম সহজ আর খেতে দারুণ স্বাদ হয় গরম ভাতের সাথে। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করে যাবেন। তো আমি এখানে শিম নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম। শিমগুলোকে প্রথমে চেক করে নিতে হবে আলোর মধ্যে ধরে পোকা আছে কিনা। তারপর দুই সাইডের শিরা ফেলে 2 টুকরো করে কেটে নিলাম। চাইলে আরও ছোট করা যাবে, চাইলে গোটাও রাখা যাবে। শিমগুলো কেটে নেওয়ার পর এখানে নিয়েছি 150 গ্রামের মতো চিংড়ি মাছ। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু মেখে রেখে দেবো 10 মিনিটের মতো। আর যারা মাছ খায় না তারা শুধু শিম দিয়েও রান্নাটা করতে পারে। তো এখন আমি গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিলাম ফোড়নে 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়ন। তারপর কাটা শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলোকে তেলের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। তো শিমের অনুপাতে এখন নুনটা দিলাম। মাঝখানটা একটু ফাঁকা করে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেম লো করে দেব যাতে কিছু পুড়ে না যায়। সাইডে একটা মশলা তৈরি করব। গ্রাইন্ডিং জারে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, আধা টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত। ঝালের জন্য দিচ্ছি 2টো লঙ্কা আর দেবো অল্প একটু নুন। ঝালটা নিজেদের স্বাদ বুঝে দিতে হবে আর নুনটাও একটু বুঝে দিতে হবে, যেহেতু শিম আর মাছের মধ্যে নুন দেওয়া রয়েছে। জল না দিয়ে একবার ঘুরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ টক দই। একদম ফাইন করে পেস্ট বানিয়ে রেখেছি। আর এদিকে মাছ আর শিমটা বেশ অনেকটা নিচের দিক থেকে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজতে হবে না, যাতে শিমের কাঁচা গন্ধটা চলে যায় সেজন্য একটু ভেজে নিলাম। এই সময় দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব একটু নেড়েচেড়ে। খুব বেশি কষাতে লাগে না, কিছু সেকেন্ডের মতো নেড়েচেড়ে নেব। সর্ষের মশলা বেশি কষালে আবার তেতো হয়ে যেতে পারে। তারপর দিয়ে দিচ্ছি গ্রাইন্ডিং জারটা ধুয়ে অল্প একটু জল। জলও খুব বেশি দিতে হয় না এই রান্নাতে, প্রায় 1 বাটির মতো আমি এখানে জল ব্যবহার করেছি। এখন গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। তারপর উপর থেকে একটা টমেটো স্লাইস করে কেটে এভাবে সাজিয়ে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। রান্নাটা এখন প্রায় শেষের পথে, দেখতেই পাচ্ছেন। একবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো আর এই সময় নুনটাও অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিকঠাক রয়েছে কিনা। চাইলে কয়েক দানা চিনিও মেশাতে পারেন টেস্টটা ব্যালেন্স করার জন্য। 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো প্রায় 5-7 মিনিটের জন্য। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর রান্নাটা এখন সম্পূর্ণ কমপ্লিট গরম ভাতে পরিবেশন করার জন্য। এই ছিল খুবই সহজ সরলভাবে শিম চিংড়ির পাতুরি। যদি একটুও ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। সর্ষের মশলা তেতেও হবে না, স্বাদ হবে দুর্দান্ত। এরকমই সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো আবার নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।